হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে সবার সঙ্গে শেয়ার করছি তাতানের জন্য বানানো একটা লাঞ্চের ভিডিও। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, একটা কচি কুমড়ো, আর কিছুটা পরিমাণ গাজর আর বিনস, আর সঙ্গে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ লঙ্কা অনেকটা বড়, আর এই যে সঙ্গে দিয়েছি একটু আদা কুচানো, একটু রসুন আর একটু পেঁয়াজ। মানে মাছ দিয়ে যেহেতু একটু ঝোল করবো তার জন্য এইগুলো দিলে একটু টেস্টটা হয়। আর এই যে মাছটা একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আর আমি এটা বাটার দিয়ে বানিয়েছি আজকে, তার জন্য আগের থেকে কড়াইটা আমি একটু গরম করে রেখেছি, আর তার মধ্যে কিছুটা পরিমাণ বাটার আমি দিয়ে দিলাম। আর যেহেতু কড়াইটা একটু গরম হয়ে গেছিলো বেশি, তার জন্য বাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এরপরে আমি বাটারটার মধ্যে মাছটা দিয়ে মাছটা এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নেব। আর মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখুন মোটামুটি বেশিক্ষণ লাগবে না, একটু হালকা করেই ভেজে নেবো আমি। ব্যাস ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এটা তুলে নিলাম। তারপর কড়াইতে যে বাটারটা ছিল ওর মধ্যেই আমি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে সব সবজি আমি কড়াইটায় দিয়ে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। সবজিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি কারণ এই কারণেই যে হালকা ভাজা হলে সবজিটা বেশ ভালোই লাগে খেতে। তো যেহেতু আমাদের বড়দের টেস্টটা আলাদা, ওদের টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে, তাও ভাবি যে যতটা একটু টেস্টি বানানো যায়। আর এরপর আমি দিয়ে দিয়েছি সেই আদা কোচানোটা, রসুন আর পেঁয়াজের যে কিছুটা পেস্ট আমি রেখেছিলাম সেটাই ভালো করে এই ভাজা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি হালকা একদম জল অ্যাড করেছি যাতে মশলাগুলো সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর তারপরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি আমি। মশলা আর সবজি দুটোই ভালো করে ভেজে আমি পরিমাণ মতন জল এখানে দিয়ে দিলাম। জলটা যখন ফুটে এসছে তখন ওই ভেজে রাখা মাছটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তারপর একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখেছি। আর ঢাকনাটা খুললেই বুঝতে পারছো সবজিটা একদম সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে, আর মাছটাও কত সুন্দর রয়েছে এর মধ্যে। তো এভাবেই আমার তাতানের লাঞ্চটা একদম রেডি। এই যে কত সুন্দর হয়েছে, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর আমি একটু হালকা ঝোলই রেখেছি এটাই, কারণ খাওয়াতে গেলে ভাতটা অন্তত মাখাতে গেলে তো একটু ঝোল দরকার হয়, যেহেতু একদম টাইট খেতে পারবে না তার জন্য একটু ঝোল রেখেছি। আর এই যে ফাইনাল লুক এটাই। তো তাতানের দুপুরের লাঞ্চটা একদম রেডি। আর কারা কারা এভাবে বাচ্চার জন্য সবজি দিয়ে মাছের ঝোল করো অবশ্যই কমেন্ট করে জানিও।